আপনি যদি ইতালির কোনো রেস্টুরেন্টে কাজ করতে চান তাহলে শুধু শব্দ জানলেই হবে না, প্রতিদিন ব্যবহৃত বাক্যও জানতে হবে। আজকের ভিডিওতে আমরা শিখব রেস্টুরেন্টের ওয়েটাররা অতিথিদের সঙ্গে সবচেয়ে বেশি যে 15টি ইতালিয়ান বাক্য ব্যবহার করেন। প্রতিটি বাক্যের বাংলা অর্থ, ইতালিয়ান উচ্চারণ, শব্দার্থ এবং কখন ব্যবহার করা হয় সবকিছু খুব সহজভাবে জানবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। আজকের প্রথমে আছে স্বাগতম। স্বাগতম এর ইতালিয়ান হবে বেনভেনুতি। বেনভেনুতি। বেনভেনুতি অর্থ স্বাগতম। এখানে যেহেতু একটি শব্দ রয়েছে বেনভেনুতি, সেহেতু আর শব্দার্থ ব্যাখ্যা করার কিছু নেই। বেনভেনুতি অর্থ স্বাগতম। এবার দেখুন, অতিথি রেস্টুরেন্টে প্রবেশ করলে তাকে স্বাগত জানাতে এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো আপনারা কয়জন। যখন রেস্টুরেন্টে কাস্টমার যায় তখন ওয়েটাররা এভাবে জিজ্ঞেস করে আপনারা কয়জন। তো ইতালিয়ান ভাষায় ওয়েটার আপনাকে বলবে কুয়ান্তি সিয়েতে। কুয়ান্তি সিয়েতে। কুয়ান্তি সিয়েতে অর্থ আপনারা কয়জন। দেখুন এখানে দুটি শব্দ আছে, একটি হচ্ছে কুয়ান্তি। কুয়ান্তি অর্থ কতজন। কুয়ান্তি অর্থ কতজন এবং শেষে আছে সিয়েতে। সিয়েতে অর্থ আপনারা আছেন। সিয়েতে অর্থ আপনারা আছেন। তাহলে পুরো বাক্যটি কি হলো? কুয়ান্তি সিয়েতে। কুয়ান্তি সিয়েতে অর্থ আপনারা কয়জন। অতিথি কয়জন এসেছেন তা জানার জন্য এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো এই দিকে আসুন। রেস্টুরেন্টের ওয়েটার আপনাকে বলবে যে আপনি এই দিকে আসুন। তো ইতালিয়ান ভাষায় সেটা বলবে প্রেগো দা কুয়েস্তা পারতে। প্রেগো দা কুয়েস্তা পারতে অর্থ এই দিকে আসুন। এখানে শব্দার্থ দেখুন, প্রেগো অর্থ অনুগ্রহ করে। প্রেগো অর্থ অনুগ্রহ করে। আর দা অর্থ দিকে। দা অর্থ দিকে। কুয়েস্তা অর্থ এই। কুয়েস্তা অর্থ এই। আর পারতে অর্থ দিক। পারতে অর্থ দিক। তাহলে প্রেগো দা কুয়েস্তা পারতে। প্রেগো দা কুয়েস্তা পারতে অর্থ এই দিকে আসুন। অতিথিকে তার টেবিলে নিয়ে যাওয়ার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো এই নিন মেনু। যখন কাস্টমার আসে তখন তাকে মেনু দেখাতে হয়। ইতালিয়ান ভাষায় তখন বলতে হবে এক্কো ইল মেনু। এক্কো ইল মেনু। এক্কো ইল মেনু অর্থ এই নিন মেনু। এবার শব্দার্থ দেখুন, এক্কো অর্থ এই নিন, ইল অর্থ টি বা এই, আর মেনু অর্থ মেনু। তাহলে পুরো বাক্যটি কি হলো? এক্কো ইল মেনু। এক্কো ইল মেনু অর্থ এই নিন মেনু। অতিথিদের হাতে মেনু দেওয়ার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক করার কথা ভুলে যান তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আপনি কি পান করবেন, মানে আপনি কোল্ড ড্রিঙ্ক জাতীয় কি খাবেন সেটা বলেছে। চা, কফি বা কোনো কোল্ড ড্রিঙ্ক যে কিছু হতে পারে, এটা জিজ্ঞেস করে ওয়েটার। তো আপনি যদি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেন তাহলে আপনার এই ইতালিয়ান বাক্যগুলো কিন্তু জানতে হবে, কারণ কাস্টমারকে আপনার জিজ্ঞেস করতে হবে যে আপনি কি পান করবেন বা কি খাবেন। তখন ইতালিয়ান ভাষায় জিজ্ঞেস করবেন কোজা দেজিদেরা দা বেরে। কোজা দেজিদেরা দা বেরে অর্থ আপনি কি পান করবেন। এবার শব্দার্থ দেখুন, কোজা অর্থ কি। কোজা অর্থ কি। দেজিদেরা। দেজিদেরা অর্থ চান। দেজিদেরা অর্থ চান। দা অর্থ জন্য। আর বেরে অর্থ পান করা। বেরে অর্থ পান করা। অতিথির কাছ থেকে পানীয়ের অর্ডার নেওয়ার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো আপনি কি খেতে চান। এর ইতালিয়ান বাক্য বলতে হবে কোজা দেজিদেরা মানজারে। কোজা দেজিদেরা মানজারে। কোজা দেজিদেরা মানজারে অর্থ আপনি কি খেতে চান। এবার শব্দার্থ দেখুন, কোজা অর্থ কি, আর দেজিদেরা অর্থ চান। দেজিদেরা অর্থ চান, আর মানজারে অর্থ খেতে। মানজারে অর্থ খেতে। পুরো বাক্যটি হবে কোজা দেজিদেরা মানজারে। কোজা দেজিদেরা মানজারে অর্থ আপনি কে খেতে চান।
অতিথিদের কাছে থেকে খাবারের অর্ডার নেওয়ার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধু, আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে বোঝাতে চাই এবং বুঝতে চাই যে আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা। এই বাক্যটি বা এই ভিডিওটি সাধারণত যারা ইতালিতে গিয়েছে তারা যখন রেস্টুরেন্টে কাজ করবে তখন এই বাক্যগুলো তাদের প্রয়োজন হবে। তাই আমি সেই শিক্ষার্থীদেরকে শিখাচ্ছি যারা ইতালিতে গিয়ে রেস্টুরেন্টে কাজ করবে, তারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন। চলুন পরের বাক্যটি দেখে নেই। পরে আছে আপনার অর্ডার এখনই আসছে। মানে আপনি রেস্টুরেন্টের ওয়েটার আছেন, তো আপনি কাস্টমারকে এটা বলবেন যে আপনার অর্ডার এখনই আসছে। তো এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? ইল সুও অর্দিনে আররিভা সুবিতো। ইল সুও অর্দিনে আররিভা সুবিতো এর অর্থ আপনার অর্ডার এখনই আসছে। তো এখানে শব্দার্থ আছে আর সুও। সুও মানে আপনার, সুও মানে আপনার। এরপরে আছে ওর দিনে। ওর দিনে অর্থ অর্ডার, ওর দিনে অর্থ অর্ডার। তারপরে আছে আররিভা। আররিভা অর্থ আসছে, আররিভা অর্থ আসছে। এবং সুবিতো। সুবিতো অর্থ এখনই, সুবিতো অর্থ এখনই। তাহলে পুরো বাক্যটি হলো ইল সুও অর্দিনে আররিভা সুবিতো। ইল সুও অর্দিনে আররিভা সুবিতো। অতিথিকে জানাতে যে অর্ডার খুব শিগগিরই পরিবেশন করা হবে, তখন এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো এই নিন আপনার খাবার। এর ইতালিয়ান বাক্য হবে এক্কো ইল সুও পিয়াত্তো। এক্কো ইল সুও পিয়াত্তো অর্থ এই নিন আপনার খাবার। তো এখানে শব্দার্থ হচ্ছে এক্কো। এক্কো অর্থ এই নিন। এরপরে ইল। ইল অর্থ এই। সুও অর্থ আপনার। সুও অর্থ আপনার এবং পিয়াত্তো অর্থ খাবারের প্লেট। পিয়াত্তো অর্থ খাবারের প্লেট। তাহলে পুরো বাক্যটি হবে এক্কো ইল সুও পিয়াত্তো অর্থ এই নিন আপনার খাবার। খাবার পরিবেশন করার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো সব ঠিক আছে। সব ঠিক আছে এর ইতালিয়ান বাক্য হবে ভা তুত্তো বেনে। ভা তুত্তো বেনে। ভা তুত্তো বেনে অর্থ সব ঠিক আছে। তো এখানে শব্দার্থ হচ্ছে ভা। ভা অর্থ চলছে। এরপরে তুত্তো। তুত্তো অর্থ সব এবং শেষে আছে বেনে। বেনে অর্থ ভালো। তাহলে পুরো বাক্যটি হবে ভা তুত্তো বেনে অর্থ সব ঠিক আছে। অতিথি খাবার পছন্দ করেছেন কিনা তা জানতে এই বাক্যটি বলা হয়। পরের বাক্যটি হলো আপনার কি আর কিছু লাগবে? আপনার কি আর কিছু লাগবে? এটাকে ইতালিয়ান ভাষায় আপনি কিভাবে বলবেন? আ বিজনীয় দি আলত্রো। আ বিজনীয় দি আলত্রো। আ বিজনীয় দি আলত্রো অর্থ আপনার কি আর কিছু লাগবে? এবার শব্দার্থ দেখুন। আ অর্থ আপনার আছে। বিজনীয় অর্থ প্রয়োজন। দি অর্থ এর। আর আলত্রো অর্থ আর কিছু। তাহলে পুরো বাক্যটি হলো আ বিজনীয় দি আলত্রো অর্থ আপনার কি আর কিছু লাগবে? অতিথির অন্য কোনো প্রয়োজন আছে কিনা তা জানতে এই বাক্যটি বলতে হয়। এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন তাহলে ভিডিওটি অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। আপনার একটি শেয়ার হয়তো কারো শেখার পথকে আরো সহজ করে দিতে পারে। পরের বাক্যটি হলো আমি এখনই নিয়ে আসছি। আপনি ধরুন একজন রেস্টুরেন্টের ওয়েটার। কাস্টমারকে আপনি ইতালিয়ান ভাষায় এই বাক্যটি বলবেন যে আমি এখনই নিয়ে আসছি আপনার খাবার। তো কিভাবে বলবেন? লিয়েলো পোর্তো সুবিতো। লিয়েলো পোর্তো সুবিতো অর্থ আমি এখনই নিয়ে আসছি। এবার শব্দার্থ দেখুন। লিয়েলো। লিয়েলো অর্থ আপনাকে সেটা। লিয়েলো অর্থ আপনাকে সেটা। আর পোর্তো অর্থ নিয়ে আসছি। পোর্তো অর্থ নিয়ে আসছি। আর সুবিতো অর্থ এখনই। সুবিতো অর্থ এখনই। এখানে দেখুন লিয়েলো অর্থ আপনাকে সেটা, এটা আপনাদের কাছে একটু অড মনে হচ্ছে। সেটা মানে আপনি যেটা চেয়েছেন, আপনি যেটা চেয়েছেন সেটা, এভাবে বুঝিয়েছে অর্থটা। অতিথির চাওয়া কোনো জিনিস সঙ্গে সঙ্গে এনে দেওয়ার সময় এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো
আপনি কি বিল চান, মানে খাওয়ার শেষে, কাস্টমার খাওয়ার শেষে যখন বসে থাকবে তখন কি বলতে হবে তাকে, আপনি কি বিল চান, বিলটি আপনাকে এনে দিব, এরকম ওয়েটার হিসেবে আপনি এটা বলবেন। তো কিভাবে বলবেন ইতালিয়ান ভাষায়? দেজিদেরা ইল কন্তো। কি বলবেন? দেজিদেরা ইল কন্তো। দেজিদেরা ইল কন্তো অর্থ আপনি কি বিল চান। এবার শব্দার্থ দেখুন। দেজিদেরা অর্থ চান, দেজিদেরা অর্থ কি? চান। ইল অর্থ এই, আর কন্তো অর্থ বিল। তাহলে পুরো বাক্যটি হবে দেজিদেরা ইল কন্তো। দেজিদেরা ইল কন্তো অর্থ আপনি কি বিল চান। অতিথি খাওয়া শেষ করলে বিল লাগবে কিনা জানতে এই বাক্যটি বলতে হয়। এর পরের বাক্যটি হলো এই নিন আপনার বিল। এই নিন আপনার বিল এর ইতালিয়ান বাক্য হবে এক্কো ইল কন্তো। এক্কো ইল কন্তো। এক্কো ইল কন্তো অর্থ এই নিন আপনার বিল। এখানে শব্দার্থ হচ্ছে এক্কো। এক্কো অর্থ এই নিন, এক্কো অর্থ এই নিন। এরপরে আছে ইল। ইল অর্থ এই। এরপরে আছে কন্তো। কন্তো অর্থ বিল। এক্কো ইল কন্তো। এক্কো ইল কন্তো অর্থ এই নিন আপনার বিল। তো বিল দেওয়ার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এর ইতালিয়ান বাক্য হবে গ্রাচিয়ে মিল্লে। গ্রাচিয়ে মিল্লে। গ্রাচিয়ে মিল্লে অর্থ অনেক ধন্যবাদ। শব্দার্থ দেখুন। গ্রাচিয়ে অর্থ ধন্যবাদ, আর মিল্লে অর্থ অনেক। তাহলে গ্রাচিয়ে মিল্লে অর্থ আপনাকে অনেক ধন্যবাদ। অতিথিকে ধন্যবাদ জানানোর সময় এই বাক্যটি বলতে হয়। এবার সর্বশেষ বাক্য হলো আবার আসবেন। অতিথি যখন বা কাস্টমার যখন রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হবে তখন তার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার বা তাকে ধন্যবাদ জানানোর, এটা ভদ্রতা দেখানোর একটা বিশেষ বাক্য। কাস্টমারকে ভদ্রতা দেখানোর একটা বিশেষ বাক্য হলো আবার আসবেন। আবার আসবেন এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? আর্রিভেদেরচি আ প্রেস্তো। আর্রিভেদেরচি আ প্রেস্তো। আর্রিভেদেরচি আ প্রেস্তো অর্থ আবার আসবেন। তো এখানে শব্দার্থ হচ্ছে আর্রিভেদেরচি অর্থ বিদায়। আর্রিভেদেরচি অর্থ বিদায়। আ অর্থ আবার। আ অর্থ আবার, আর প্রেস্তো অর্থ শীঘ্রই। প্রেস্তো অর্থ কি? শীঘ্রই। অতিথি চলে যাওয়ার সময় সৌজন্যপূর্ণ বিদায় জানাতে এই বাক্যটি বলবেন। আজ আমরা শিখলাম ইতালির রেস্টুরেন্টে ওয়েটাররা প্রতিদিন ব্যবহার করে এমন 15টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য। নিয়মিত অনুশীলন করলে আপনি খুব সহজেই এগুলো বাস্তবে ব্যবহার করতে পারবেন। এ ধরনের আরো দরকারি ইতালিয়ান শব্দ, বাক্য ও বাস্তব কথোপকথন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং নতুন ভিডিও সবার আগে দেখতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ইতালিয়ান ভাষা শেখার ভিডিওতে।